কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সোমবার 6 মে 23 বৈশাখ। আসেন আমরা আজকে পত্রিকাটা দেখি। আজকে প্রথম আলো হেডলাইন হচ্ছে ক্ষতিপূরণ থেকে বাদ পড়ছেন গরিবেরা। সড়ক দুর্ঘটনার জন্য যেই একটা ক্ষতিপূরণ দেওয়ার একটা সিস্টেম আছে, হ্যাঁ, যদিও মানুষ জানে না, আবেদনও করে না, মাত্র আবেদন করে 7.29%। এবং বিআরটিএর হিসেবে গত 15 মাসে আহত এবং নিহত হয়েছে 15,916 জন, প্রায় 16,000, মানে 1K প্লাস প্রতি মাসে। বিশাল বড় একটা সংখ্যা আর কি, ঠিক আছে। এটাই মোটামুটি, এটা আপনার একটু মাথায় রাখতে পারেন আর কি, ঠিক আছে। যদি আপনার ট্রান্সপোর্টেশন নিয়ে কোনো ফোকাস বা প্রশ্ন সেটা ইউজ করা যাবে আর কি। দেখেন, সুন্দরবনে আগুন, এটা খুবই দুঃখজনক। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন হয় না, যেটা ইউজুয়ালি হয় আর কি। যে গতকাল বাগেরহাটের মোরালগঞ্জ উপজেলার আমরবুনিয়া টহলফাঁড়ির আপনার লতিফের ছিলা এলাকায়, ঠিক আছে, আগুন লাগে, সেটা থেকে ছবিটা তোলা হয়েছে। দেখেন, গত 23 বছরে সুন্দরবনে 25 বার আগুন লাগছে, অর্থাৎ বছরে একবারের চেয়ে বেশি, ঠিক আছে। এর পাশাপাশি আমরা দেখি যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে 13 দেশে, যুক্তরাষ্ট্রে ধরপাকড় চলছে। এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। যেমন ইউএসএ যদিও ওরা আপনার ফ্রিডম অফ স্পিচের কথা বলে, কিন্তু দেখা যাচ্ছে ওদের এই ফ্রিডমটা ততক্ষণ কাজ করে যতক্ষণ হচ্ছে ওদের আপনার পলিসি মেকারদের সাথে ম্যাচ করা যায়। অর্থাৎ মানুষ কী চায় সেটা ম্যাটার না, কিন্তু পলিসি মেকাররা যেটা চায় সেটাই হয় আর কি, ঠিক আছে। যাই হোক, দেখেন, যুক্তরাষ্ট্রের পর অন্তত আরও 12টা দেশে হচ্ছে একই দাবিতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, মেক্সিকোতে, ঠিক আছে। এটা কিন্তু বিশাল বড় একটা ফ্যাক্ট যে যেমন জার্মানি, তারপর সুইজারল্যান্ড, এই কান্ট্রিগুলোতে যত বেশি, ফ্রান্স, হ্যাঁ, মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যত বেশি বিক্ষোভ হয় তত বেশি ওদের সরকার প্রেশারে থাকবে। আসেন আমরা সেকেন্ড পেজে যাই। এখানে দেখেন, যাদের গলায় বড়শি লাগানো তারা কথা বলবেন না। যাক, এটা অনেক ইস্যু। আমরা দেখি যে স্থানীয় সরকার সংশোধন বিল 2024 উত্থাপন করা হয়েছে, ঠিক আছে, গতকালকে। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ, ঠিক আছে, সংশোধন বিল 2024, এটা মাথায় রাখতে পারি আমরা। এটা নিয়ে হচ্ছে আপনার এই যে এখানে আরেকটু ডিটেলসে আছে যে ইউনিয়ন পরিষদে প্রশাসকের বিধান যুক্ত করতে বিল, ঠিক আছে। ইউনিয়ন পরিষদে প্রশাসকের নিয়োগের বিধান যুক্ত করে আইন সংশোধন আনা হচ্ছে। এই জন্য স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সংসদে তোলা হচ্ছে, ঠিক আছে। বিলে বলা হয়েছে কোনো এলাকাকে ইউনিয়ন পরিষদ ঘোষণার পরপর বা পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর কার্যবলী সম্পাদনের জন্য, অর্থাৎ বাড়ানোর পরপর কিংবা হচ্ছে একটা মেয়াদ শেষ আরেকটা আসবে, এই মধ্যবর্তী সময়টার জন্য আর কি, ঠিক আছে, প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে, ঠিক আছে, কোনো কর্মকর্তা কিংবা উপযুক্ত ব্যক্তি, অর্থাৎ কর্মকর্তার বাইরে যে কোনো ব্যক্তি প্রশাসক হিসেবে নিয়োগ করতে পারবে। এবং নির্বাচিত পরিষদ গঠন না হওয়া পর্যন্ত প্রশাসক হচ্ছে ইউনিয়ন পরিষদের পরিষদের সার্বিক দায়িত্ব পালন করবে, ঠিক আছে। তবে প্রশাসক নিয়োগ হবেন কেবল একবারের জন্য, অর্থাৎ একজনের পর আরেকজনকে নিয়োগ করা যাবে না। এবং 120, ঠিক আছে, 120 ডেজ, অর্থাৎ হচ্ছে আপনার কত, 4 মাস, 4 মান্থ বেশি হবে না। এটা কিন্তু একটা আমাদের ইমার্জেন্সি আইনের মতো, ইমার্জেন্সি টাইমের মতো, ঠিক আছে। যে আপনার হচ্ছে ওই যে 141, ঠিক আছে, ওই যে ক যেটা ছিল আর কি, ঠিক আছে। তো 120 দিনের বেশি হচ্ছে দায়িত্ব পালন করতে পারবেন না। আবার কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, ঠিক আছে, তখন হচ্ছে এটা 60 ডেজ এক্সটেন্ড করা যাবে আর কি, ঠিক আছে। যাই হোক, এটা নিয়ে আরও ডিটেলস হয়তো সামনে ওরা নিউজ করবে, এটা আপনারা মাথায় রাখতে পারেন। জায়গায় সংশোধন বিল হচ্ছে পাঠানো হয়েছে। 3 নম্বর পেজে যাই আমরা। দেখেন, 3 নম্বর হচ্ছে খবর। এখানে আমরা দেখি শুক্রবার ক্লাস হওয়ার সিদ্ধান্ত হয়নি। যে এটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, দেখেন এখন এই যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফাইড পেজগুলো থেকে হচ্ছে আপনার ইনফরমেশানগুলো হচ্ছে পোস্ট করতেছে। এটা কিন্তু অনেকটা ভালো আর কি, হ্যাঁ। অর্থাৎ আপনাকে হচ্ছে ইনফরমেশানটা যত বেশি ফাস্ট মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, হ্যাঁ, কারণ সবাই হচ্ছে ভাই আপনার নোটিস বোর্ড পড়ে না, পেপার পড়ে না, ঠিক আছে। এবং এখন দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ না, যেমন আপনার ইন্টারন্যাশনাল পলিটিক্স কিন্তু এখন অর্ধেক চলে হচ্ছে আপনার এক্স বা টুইটারে, ঠিক আছে। টুইটারে একটা পোস্ট দিচ্ছে একজন প্রাইম মিনিস্টার, আরেকজন কমেন্ট দিচ্ছে, এটা কিন্তু কমন একটা ফ্যাক্ট হয়ে গেছে। রাজধানীতে কালকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, পুরো দেশে হয়েছে, ব্যাপারটা কিন্তু ভালো।
প্রথম ধাপের প্রচারণার শেষ দিন আজকে হচ্ছে উপজেলা নির্বাচনের প্রচারণার শেষ দিন। তাহলে এটা হচ্ছে প্রথম ধাপের নির্বাচন হবে হচ্ছে 8 মে, এই তো 8 তারিখ আর কি, ঠিক আছে? 8 তারিখ সম্ভবত বুধবার আর কি, ঠিক আছে? ওকে, আমরা আগাই। মৌলিক শিক্ষার ধাপ 8ম শ্রেণী পর্যন্ত বর্ধিত করা হচ্ছে, এটা খুব ভালো একটা কাজ। অর্থাৎ আগে হচ্ছে আপনার মৌলিক শিক্ষার ধাপ ছিল ক্লাস 5 পর্যন্ত, কিন্তু 2010 সালে শিক্ষানীতিতে হচ্ছে 8ম শ্রেণী পর্যন্ত এক্সটেন্ড করার প্রস্তাব ছিল, এটা এখন করতেছে। দেখেন যে মৌলিক শিক্ষা ন্যূনতম শিক্ষার অধিকারের ধাপ 5ম শ্রেণী থেকে বাড়িয়ে 8ম শ্রেণী পর্যন্ত উত্তরণের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে, ঠিক আছে? এবং এটার জন্য হচ্ছে মোটামুটি বিনামূল্যে মানে শিক্ষা পাবে আর কি, জিনিসটা ভালো হয়েছে। কোভিডের কারণে অনেক স্টুডেন্ট ঝরে গেছে, সেটা রিমেডি হবে আর কি, ঠিক আছে? 4 নম্বর পাতায় দেখি আমরা ইসরায়েল 4 নম্বর পাতায় কিছু নেই, আগের আর্টিকেলগুলোর এক্সটেনশন। তারপর হচ্ছে আপনার 5 হচ্ছে আপনার অভিমত বিশ্লেষণ, এখানে অরক্ষিত জনস্বাস্থ্য এবং শিকড়বন্দি স্বাস্থ্য ব্যবস্থার দায়কার, ঠিক আছে? এটা জাস্ট আপনি জানার জন্য পড়ে নিতে পারেন, ঠিক আছে? আমাদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, তাও কিছুটা কাজে আসি আর কি, বাট আমি এটা স্কিপ করতেছি আজকে। দেখেন বাংলাদেশে হচ্ছে 6 নম্বর পেজে দেখি যে ফিলিস্তিনের 50 ছাত্রীকে বিনা খরচে পড়াবে ড্যাফোডিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্ভবত বছরে 20 জনকে পড়াবে, ঠিক আছে? আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি হচ্ছে ওদেরকে অনেক ফ্যাসিলিটি দেওয়া উচিত, এটা খুব ভালো একটা স্টেপ নিয়েছে আর কি। যাই হোক, 7 নম্বর পৃষ্ঠায় আমরা দেখি। 7 নম্বর পৃষ্ঠায় হচ্ছে আপনার খবর। ওকে, এখানে তেমন কিছু নাই, জাস্ট কিছু ফ্যাক্ট আসছে যে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসছেন বুধবার। এটা একটা ফ্যাক্ট কেন যে ভারতে একটা নির্বাচন হচ্ছে, আপনারা জানেন, ঠিক আছে? দেখেন এখন ভারতে যেহেতু নির্বাচন হচ্ছে, তো খুব স্বাভাবিকভাবে মানে রিসেন্ট কয়েকটা নির্বাচনে দেখা যায় যে আপনার যখনই ভারতে নির্বাচন হয় তখনই বাংলাদেশের সাথে তিস্তা চুক্তি করতে চায় কিংবা পানি বন্টন চুক্তি করতে চায়, অর্থাৎ বাংলাদেশকে হাতে রাখার ট্রাই করে। ব্যাপারটা কিন্তু একটু স্যাড। আবার যখন নির্বাচন শেষ হয়ে যায় তখন দেখা যাচ্ছে ওরা ভুলে যাচ্ছে, ঠিক আছে? যাই হোক, এই নির্বাচনকালীন সময়ে যখন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসছে, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি, ঠিক আছে? যাই হোক, এই সময় প্রধানমন্ত্রীর হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো দিল্লি সফরের আমন্ত্রণপত্র তুলে দেওয়া হয় আর কি, ঠিক আছে? যাই হোক, আমার মনে হয় বাংলাদেশের উচিত ভারতের নির্বাচনটাকে আরও বেশি হাইলাইট করে পাবলিশ করা, এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? যাক, দেখেন আজকে আপনার মতামতে আছে ভোটগুলো কি গণতন্ত্র বাঁচাবে নাকি আরও ডোবাবে। বেসিক্যালি হচ্ছে এটার কন্টেন্টটা হচ্ছে এরকম যে 2024 সালকে বলা হচ্ছে নির্বাচনের বছর, প্রায় 70টা দেশে নির্বাচন হচ্ছে, শুরু হয়েছে বাংলাদেশকে দিয়ে, ঠিক আছে? আর এই বছর হচ্ছে আপনার রাশিয়ার নির্বাচন হইলো, ইউএসএর নির্বাচন হবে, ঠিক আছে? তারপর ইন্দোনেশিয়া, ইরান, কম্বোডিয়া, তাইওয়ান, বেলারুশ, পাকিস্তান, রাশিয়া, আজারবাইজান, সেনেগাল, এল সালভাদর, ক্রোয়েশিয়া, ফিনল্যান্ড, পর্তুগাল, মালদ্বীপ, ভুটানের মতো, ঠিক আছে? সবচেয়ে বড় গণতন্ত্র দেশ ভারতের নির্বাচন চলতেছে, ঠিক আছে? তো এই নির্বাচন নিয়ে হচ্ছে এটা ভালোই একটা পড়তে পারেন আর কি, যদিও মানে ডিটেক্ট আমাদের প্রয়োজন নেই। ভারতের 7টা ধাপে নির্বাচনের মধ্যে 2টা হয়েছে। প্রথম ধাপের পর ভারতের ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর যে একটা কৌশল বিজেপি হাতে নিচ্ছে, সেটা তো মোটামুটি আপনারা সবাই জানেন, পত্রিকায় আসতেছে। তো ওদের প্ল্যানিং হচ্ছে আপনার যে রিলিজিয়ান কনফ্লিক্টটা মানে সাস্টেন করে আবার নির্বাচনে আসা আর কি, ক্ষমতায় আসা। যাক, মিশর কি পারবে ইসরায়েলকে থামাতে? ভাই, এইটা হচ্ছে আসলে খুব ভালো একটা আর্টিকেল হয়েছে, ঠিক আছে? আমার ওই প্রথম আলোর লাস্ট 3টা আর্টিকেল খুব বিশ্রী ছিল, এটা খুব ভালো একটা আর্টিকেল নিয়েছে আর কি, ঠিক আছে? এইটা আপনারা অবশ্যই পড়বেন, কারণ এটা হচ্ছে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবেন আর কি। যেমন মিশর কেন এখানে এত মাথা ঘামাচ্ছে, এটা ক্লিয়ার হতে পারবেন, ঠিক আছে? দেখেন মিশর কেন মাথা ঘামাচ্ছে, মিশর কেন হামাসকে চাপ দিচ্ছে বা ইউএসএকেও সাপোর্ট দিচ্ছে, একটা কারণ হচ্ছে খুব সুন্দর করে এখানে ব্যাখ্যা দিচ্ছে, ঠিক আছে? ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আপনার এখন হচ্ছে রাফায় আছে, ঠিক আছে? এই পাশে হচ্ছে আপনার মিশর, এই পাশে হচ্ছে আপনার ইসরায়েল, আর এখান দিয়ে হচ্ছে ধরেন এই যে এই পাশটা হচ্ছে আপনার ধরেন গাজা, ঠিক আছে? এখন মিশর কেন এই একটা ট্রুস কিংবা হচ্ছে আর্মিস্টিসকে সাপোর্ট করতেছে বা খুব মন দিয়ে চাচ্ছে, কারণটা হচ্ছে ইসরায়েল যদি হচ্ছে রাফায় হচ্ছে আপনার আগ্রাসন চালায়, সবাই কিন্তু ঢুকবে বাধ্যতামূলকভাবে হচ্ছে ইয়াতে ঢুকবে, কোথায়, সিনাই উপত্যকায় ঢুকবে। এরপরে যারা ঢুকবে ওরা তো আর থেমে থাকবে না, তারা যদি হচ্ছে অস্ত্র হাতে নেয়, ঠিক আছে, স্বাভাবিকভাবে হচ্ছে আপনি ওদেরকে মেরে ফেলতেছেন গাজাবাসীকে, তারা তো প্রতিরোধ করবে। এখন তারা যখন আপনার মিশরে ঢুকে, মিশর থেকে হচ্ছে আপনার
ইসরায়েলে হামলা চালাবে তখন দুইটা ফ্যাক্ট হবে। প্রথম ফ্যাক্ট হচ্ছে যে মিশর ওই হামলাকে আটকাতে পারবে না, আটকানো টাফ হয়ে যাবে। কেন টাফ হবে? তখন বিশ্বের মানুষ মনে করবে যে মিশর ইসরায়েলকে সাপোর্ট করতেছে বা প্রোটেক্টিং ইসরায়েল, ঠিক আছে? তো ইন্টারন্যাশনালি হচ্ছে ইজিপ্ট ঝামেলায় পড়বে, ঠিক আছে? আবার যদি মিশরের ভূমি থেকে ইসরায়েলে হামলা চালানো হয়, তখন ইসরায়েল সরাসরি মিশরে হামলা চালানোর একটা কি পেয়ে যাবে, একটা একটা রিজন পেয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এই ইস্যুতে সবচেয়ে এখানে বেকায়দায় পড়ে গেছে মিশর। ওরা না পারতেছে হচ্ছে লাখ লাখ প্যালেস্তানিকে মরতে দিতে, ঠিক আছে? রাফা ক্রসিং আটকায় মরতে দিতে পারতেছে না, ঢুকতেও দিতে পারতেছে না, ঠিক আছে? আবার মানে ওরা একটা বড় ঝামেলায় পড়ে গেছে। এই জন্য দেখবেন যে মিশর সবচেয়ে বেশি স্টেপ নিচ্ছে বর্তমান সময়ে, ঠিক আছে? যেমন সম্ভব ইসরায়েল আগ্রাসন হলে বিপুল সময় ফিলিস্তিনি যে দেশ ছাড়া হবে তাদের আশ্রয় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে মিশর। কিচ্ছু করার নাই, জিতেই হবে, ঠিক আছে? বাংলাদেশ কিন্তু পারে নাই আপনার হচ্ছে রোহিঙ্গাকে আটকাইতে, কারণ আটকানো যায়, ঠিক আছে, অস্ত্রের মুখে, কিন্তু এতগুলো মানুষকে মেরে ফেলবেন এটা পসিবল না, ঠিক আছে? কারণ বাংলায় যদি বর্ডার না খুলতো, ঠিক আছে, মানুষগুলো মারা যেত, কিন্তু এতগুলো লাশ আসলে নেওয়াটা পসিবল না আর কি, ঠিক আছে? আবার রাফা ইসরায়েল অভিযানকে নিজেদের নিরাপত্তা ভবিষ্যৎ স্থিতিশীলতার ক্ষেত্রে দুঃস্বপ্ন হিসেবে দেখছে কায়রো, খুব স্বাভাবিকভাবে, ঠিক আছে? যেমন দেখেন, ইসরায়েল বিরোধী প্রতিরোধ লড়াই ঘাঁটি হয়ে উঠবে সিনাই উপত্যকা, ঠিক আছে? অর্থাৎ যদি এতগুলো মানুষ আসে, আরেকটা ফ্যাক্ট দেখেন যে আগেও কিন্তু মিশরে ঢুকছে, আবার মিশর থেকে চলে গেছে, কিন্তু বর্তমান 2024 সালটা ডিফারেন্ট। কেন? কারণ এখন পুরো গাজারা ধ্বংস করে ফেলছে, ওদের ঘর নাই, বাড়ি নেই, ওরা কোথায় যাবে? মানে যে ব্যাক করবে, এবং 15 বছর লাগবে শুধু ওদের ঘর বাড়ির ধ্বংসস্তূপ সহায়তা, রিভিল করতে লাগবে 30 বছর। তো ওরা কীভাবে যাবে, কোথায় যাবে? তো ওরা হচ্ছে থেকে যাবে, ঠিক আছে? এবার কিন্তু ইসরায়েল তাদের বসতিকে পুরোপুরি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, ঠিক আছে? এই নিষ্ঠুর বাস্তবতায় হাজার হাজার ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে পারে, খুবই স্বাভাবিকভাবে, ঠিক আছে? গত এক দশকে আমরা দেখেছি মিশরের সেনাবাহিনী যেসব সশস্ত্র যোদ্ধার বিরুদ্ধে লড়াই করেছে, যারা সামরিক বাহিনী, রাষ্ট্র বা বেসামরিক নাগরিকের লক্ষ্যবস্তু করেছে, ঠিক আছে? দৃশ্যপট যদি এমন হয় কোনো সশস্ত্র গোষ্ঠীর আবির্ভাব ঘটে যারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু করছে অথবা ইসরায়েল হামলা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনী ব্যবস্থা নিলে সেটা দেখা হবে মিশর ইসরায়েলকে নিরাপত্তা দিতে কাজ করছে। পুরো পলিটিক্স চেঞ্জ হবে, মিডল ইস্টে পুরো পলিটিক্স চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, এতক্ষণ যেটা বলছি সেটাই এখানে আছে, আপনারা পড়ে নিন বা খুব ভালো একটা আর্টিকেল হয়েছে, মানে পলিটিক্সে প্রচুর মানে ক্লিয়ার হয়ে যাবেন আর কি আপনারা, ঠিক আছে? ওকে, এবার দেখেন অর্থ বাণিজ্য। 2% লভ্যাংশ দিবে এবি ব্যাংক, যারা হচ্ছে শেয়ার কিনেছিলেন। স্বর্ণের দাম ভরিতে বেড়েছে 735 টাকা, বর্তমানে 1,10,948 টাকা। যারা বিয়ে করেন নাই ভাই, গোল্ড ছাড়া বিয়ে করার প্ল্যান করেন, গোল্ডের দাম প্রচুর বাড়তেছে, বা এখন কিনে ফেলেন, ঠিক আছে? যাই হোক, অর্থ পাচার রোধে অ্যাকশন জরুরি, ঠিক আছে? মানি লন্ডারিংটা আসলে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস। করাপশনের চেয়ে বড় ক্রাইসিস হচ্ছে মানি লন্ডারিং। কারণ করাপশন করে আপনি দেশে টাকা রাখতেছেন, ঠিক আছে? সেটা ইনভেস্ট করতেছেন, ব্যাংকে রাখতেছেন, আলটিমেটলি দেশের ইকোনমি গ্রো হচ্ছে। করাপশনটাও খারাপ, বাট স্টিল আমি বলতেছি খারাপের মধ্যেও দেশে টাকা থাকুক, কিন্তু মানি লন্ডারিং মানে তো বুঝেন দেশ থেকেই রিসোর্স চলে যাচ্ছে, এটা বিশাল বড় ব্যাপার। যাই হোক, দেশের মানি লন্ডারিং আইন কত সালে? 2012 সালে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? দেখেন, দেশের অর্থনীতি এখন 3টি বড় চ্যালেঞ্জ, এটা হচ্ছে বাজেট পর্যালোচনা বা বাজেট নিয়ে আলোচনা। এটা খুবই ভালো একটা আলোচনা হয়, আপনারা এটা রেগুলার পড়া ট্রাই করবেন। দেখেন, 3টা যে চ্যালেঞ্জ বল, 3টা চ্যালেঞ্জের মধ্যে একটা অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি বা মূল্যস্ফীতি, ইনফ্লেশন, তারপর হচ্ছে আপনার হচ্ছে ঝুঁকিপূর্ণ দায় দেনা অর্থাৎ লোন, ঠিক আছে? এবং হচ্ছে স্লথ অর্থনীতি, অর্থনীতি আমাদের খুবই একটা ফ্রাস্ট্রেটিং টাইম কাটাচ্ছে আর কি, ঠিক আছে? যেমন গত 13 মাস ধরে হচ্ছে মূল্যস্ফীতি 9% উপরে আছে। জ্বালানি খাত এবং বৈদেশিক প্রতিষ্ঠানের মুনাফার অর্থ পরিশোধ বাবদ প্রায় $500 কোটি পরিশোধ করা যায় নাই। অর্থাৎ আমরা যে সব টাকা পরিশোধ করে দিই সেটাও ট্রু না, ঠিক আছে? এই যে এখানে কিন্তু একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসের হিসেবে প্রবৃদ্ধি কমে 4.84 নেমে আসছে, এটা কিন্তু অনেক কম আর কি, ঠিক আছে? যাই হোক, সুদের হার হবে বাজার ভিত্তিক। দেখেন, আচ্ছা, এখানে তেমন কিছু না, আমি টাকা রাখছিলাম আমরা পরে আগেই, এইটা আপনারা পড়তে পারেন, ঠিক আছে? আজকে এটা ভালো লাগছে যে বাংলাদেশের বহরে 97টা জাহাজ আছে যারা ইন্টারন্যাশনাল ট্রেড করে, এটা হচ্ছে বাণিজ্য চ্যাপ্টারে। এখানে কিছু আমি নিয়ে আসছি, যেমন সোমালিয়া উপকূল এবং লোহিত সাগর ঘিরে ইয়েমেন হুতিদের হামলার প্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ এলাকায় বাংলাদেশি জাহাজ পরিচালনার খরচ বেড়েছে। এখানে একটু ঝামেলা হয়েছে আমার যেটা মনে হয়েছে আর কি, এটার আর একটু স্মার্টলি মানে ফ্যাক্টটা হচ্ছে যে হুতিরা কিন্তু সব জাহাজকে আক্রমণ করতেছে না, ঠিক না? হুতিরা আক্রমণ করতেছে হচ্ছে আপনার কাদের,
যে শুধুমাত্র যারা ইসরায়েল মানে পশ্চিমা যেমন ইউএসএ, তারপর ইসরায়েল, ওরা কিন্তু চীন বা রাশিয়া বা অন্য কান্ট্রিগুলো জাহাজকে আক্রমণ করতেছে না, ঠিক আছে, এখানে হুতিকে না আনলে হয়তো আর কি। যাই হোক, তো এখানে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, সেখানে হচ্ছে খরচ বাড়তেছে, ঠিক আছে। বাংলাদেশের বহর এখন 97টা সমুদ্রগামী জাহাজ আছে। যাই হোক, এখন এগুলোতে আপনার নিরাপত্তা বাড়ানোর জন্য হচ্ছে কস্ট বাড়তেছে, খরচ বাড়ছে, ঠিক আছে। যেমন হচ্ছে খরচ বাড়ছে, প্রথমত নিরাপত্তা খরচ বাড়ছে, এরপর হচ্ছে বিমার প্রিমিয়াম খরচ বেড়েছে, এরপর নাবিকদের সুযোগ সুবিধা বেশি দিতে হচ্ছে যেহেতু লাইফ রিস্কে পড়ে গেছে। তিনটা হচ্ছে মেইন খরচ বাড়ার সেক্টর আর কি, মাথায় রাখতে পারেন, ঠিক আছে। নিরাপত্তা, একটা বিমার প্রিমিয়াম, আর একটা নাবিকদের সুযোগ সুবিধা বাড়াতে হচ্ছে, ঠিক আছে। যাই হোক, এখানে আর কিছু ইনফরমেশন দেখি আমরা। লোহিত সাগর, অ্যাডেন সাগর উপকূল ঝুঁকিপূর্ণ এলাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ আগে ছিল হচ্ছে ধরেন 500 নটিক্যাল মাইল, এখন যেটা আমাদের যেটা ঝুঁকিতে পড়ছে বা যেটা হচ্ছে আপনার ছিনতাই হয়েছিল সেটা কিন্তু 600 নটিক্যাল মাইল, অনেক দূর দিয়ে যাচ্ছিলো। এখন এটা বাড়াইছে আরও, ঠিক আছে, যাতে করে সেফ থাকা যায় আর কি, ঠিক আছে। যাক, এখানে হচ্ছে আপনার কেনিয়ার মোম্বাসা বন্দর, এটা আমরা জানি, এটা আপনারা জানেন। যেমন বাংলাদেশের একটা জাহাজ সম্প্রতি 3 জনের সশস্ত্র দল উঠেছে আর কি নিরাপত্তার জন্য, ঠিক আছে, কাঁটাতারে বেড়া লাগাচ্ছে, এগুলো হচ্ছে আপনার মেজার যেগুলো নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। এই জন্য প্রতি যাত্রায় 440 থেকে $50,000 বাড়তি খরচ হচ্ছে, ঠিক আছে। এটা দায় কিন্তু ভোক্তাদের কাঁধেই পড়ছে, অর্থাৎ আমাদেরকে পেটা করা লাগবে আর কি, ঠিক আছে। যাই হোক, যে প্রথম আমাদের 2টা জাহাজ এই পর্যন্ত হচ্ছে ছিনতাইয়ের শিকার হয়। প্রথমটাতে হচ্ছে আপনার অপহরণের শিকার হয়। প্রথমটাতে হচ্ছে আমাদের প্রায় $4 মিলিয়ন পে করা লাগছে, পরটায় $5 মিলিয়ন পে করা লাগছে আর কি, ঠিক আছে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের বিনিয়োগ প্রত্যাহার জানা কেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা আগে আমরা। যাই হোক, ইন্টারন্যাশনালে দেখি আমরা। ইন্টারন্যাশনাল তেমন কিছু নেই আজকে। যে কাশ্মীরের হামলা বিমান সেনা নিহত ওয়ান্টেড তালিকায় জেলনস্কি, ঠিক আছে। এবং সবচেয়ে ভালো লাগছে আমার এটা 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 রাশিয়ার সঙ্গে সংলাপ অব্যাহত রাখতে হবে। অর্থাৎ মাকো হচ্ছে ইন্টারেস্টিংলি সে একটা বক্তৃতায় বলছে প্যারিসে, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরপর ইউরোপের রাশিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ উনি কিন্তু রাশিয়াকে অ্যাবসলিউট করে বাদ দিতে চায় নাই, উনি চাইছে হচ্ছে কি যে রাশিয়াকে নিয়ে আগাইতে হবে, ইউক্রেন বাদ, ঠিক আছে। এটা কিন্তু বিশাল বড় একটা স্টেটমেন্ট। আপনি দেখেন, ফ্রান্স কিন্তু হচ্ছে আপনার ন্যাটোর একটা বড় সদস্য, ঠিক আছে। এরপর P5 মেম্বার ইউএনের, ওরা যদি রাশিয়ার পাশে থাকে তাহলে কিন্তু মানে ইউএসের জন্য ইটস নট গুড, ঠিক আছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হচ্ছে অনার উভয় পক্ষ। এখানে হচ্ছে তেমন কিছু নাই, ঠিক আছে। গাজায় বন্ধ হচ্ছে আল জাজির, ইসরায়েলে বন্ধ হচ্ছে আল জাজির, এটা আমরা জানি, গতকাল বন্ধ করছে, রেটও দিয়ে ফেলছে, ঠিক আছে। যে গতকালই পড়তেছিলাম যে 3জন ভারতীয় গ্রেপ্তার করা হয়েছে, ওদের ডেটা চাইছে হচ্ছে জয়শঙ্কর, ঠিক আছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী, মানে খুবই স্মার্ট ইন্টেলিজেন্ট। যাই হোক, এরপরে দেখি ইন্টারন্যাশনাল বিনোদনটা হচ্ছে আমাদের প্রয়োজন নাই। এরপরে খেলাধুলা তেমন কিছু নাই। ও, বাংলাদেশ জিতছে কালকে, ঠিক আছে। এরপর দেখি আমরা লাস্ট পাতায় চলে আসি। লাস্ট পাতায় তেমন কিছু নাই, যে দেশের সব বিভাগে আজ বৃষ্টিপাত হতে পারে, খুব ভালো, খুব ঝামেলা হয়েছে। নাফ নদী পার হয়ে 88 জন বিজেপি সদস্য আসছে, এটা কমানোই যাচ্ছে না, ঠিক আছে। এটা নিয়ে কিন্তু একটা আর্টিকেল আসছে, এটা আমরা ভিডিওতে বানাইছিলাম, ঠিক আছে। আমের ফলন 50% কম হতে পারে। যাই হোক, এই হচ্ছে আজকের প্রথম আলো। ভালো লাগছে, গতকালকে ভালো লাগছিল আর কি, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ।